এটা তোমার জন্য। এটা লুকায় রাখবা আর সবসময় ভাইব্রেশন অফ করে রাখবা। কেউ যাতে না বোঝে যে তোমার কাছে একটা মোবাইল আছে। আমরা এরপরে কি করব না করব সবকিছু ফোনে কথা বলে ঠিক করে নেব, ঠিক আছে? যদি ধরা খেয়ে যাই, ভাইজান জানতে পারলে জানে মেরে ফেলবে আমাকে, সাথে আপনাকেও। আর আপনি মরে গেলে আমার বেঁচে থেকে কি লাভ? এত আপনি আপনি করো কেন? তুমি করে বলতে পারো না? তুমি একটা পাগল। সাবধানে থাকবা আর চোখ কান খোলা রাখবা। আমি তোমার গায়ে একটা আঁচড়ও লাগতে দিব না। আচ্ছা তাহলে আপনি কোনো ফোন করবেন না, আমি সময় করে আপনাকে ফোন করব। আবার আপনি বলো তুমি আমাকে আর ফোন দিও না। এত ভালোবাসো কেন তুমি আমাকে? আর এত পাগলামি করার কি দরকার ছিল? ভালোবাসায় কিপটামিটা কেন জানি করা যায় না। আর তোমার জন্য এতটুকু পাগলামি তো করতেই পারি। আল্লাহর কাছ থেকে চেয়ে তোমাকে নিয়ে আসবো। কখনো নামাজ না পড়ে এই ছেলেটা নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে শুধু তোমাকে চায়। আল্লাহ দেবে না বলো? আচ্ছা একটা সেকেন্ড, একটু দাঁড়াও। এই তো কি এটা? আল্লাহ সব বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করুক। শুধু আমাকে না, বলো আমাদের। আমাদের বিন্দু, তাড়াতাড়ি চল, ভাইজান বাসায় ফিরছে। ভাবি কল দিয়েছিল, আমাদের এর আগেই ফিরতে হবে। আসছি আসি। তো কই গেছিলি? আমাদের বাসায় মা দেখতে চেয়েছিল তো তাই। খালাম্মা দেখতে চাইছিল। খালাম্মা কেমন আছে? ভালো। তুমি এখন আসো ভাইয়া, খালাম্মার আমার সালাম দিও। হ্যাঁ, কই গেছিলি তুই? কই গেছিলি? বিয়ের সময় সাজবে না? তুমি সব আরে না, মানা করছি বিয়ার আগে এক পাও ঘর থেকে না বাইরেইতে। আমি মানা করার পর তুই যা তো। ওই শিশির না কি আর পাত্তা লাগে, যা। কথা কানে যায় না? বাড়ির বাইরে গেছিস কেন? বিয়ার আগে এক পা বাড়ির বাইরে গেলে পা কিন্তু কাইটা ফালাবো। টাকা আমার থেকে। আর তোর শিশির আছে না, ওরে একদম সানে মাইরা ফালাম। কতটা মনে থাকে যেন। কেন বোকামি করিস? তোর ভাইরে তুই চিনস না? নইলো তো কত করে বললাম তাড়াতাড়ি আসিস, তাড়াতাড়ি আসিস। চল। বুড়ি, আমার পরির জন্য খারসেলে একটু দোয়া করো তো। খারসেলে দোয়া করলে নাকি আল্লাহ সে দোয়া কবুল করে। এটা আমি না, পরি বলেছে। আমি বিন্দুকে অনেক ভালোবাসি দাদি, অনেক। ভাবি আমি যাবো না। দেখ বিন্দু, একদম পাগলামি করিস না। তোর ভাই রাইগা গেলে কিন্তু বিপদ নাই আসবো। তখন কিন্তু সব হারাবি, শুধু নিজের কথা ভাবিস না। তোর ভাইজান রে তুই চিনিস? তোর ভাইজান যদি রাগে, ওই ছেলেরে কিন্তু শেষ করে দিব একদম। ওই রুমা, কি হলো? আসো। বিয়ে শাদীর ব্যাপার তো, পার মেয়ে মানুষ সাজগোজের অপশন পেলে সাজতেই থাকে, সাজতেই থাকে। বসো। মা মরা বোনটারে আমি নিজেই ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করছি। ওরে কখনো চোখের আড়াল হইতে দিই নাই, সবসময় ওর খেয়াল রাখছি। আমার বোনটা অনেক সহজ সরল ভদ্র। আমার বিশ্বাস আপনার ছেলের বউ হয়ে আপনাদের বাড়িতে গেলে আমার এই বোনটা ভালোই থাকবে। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বা আমার তো পছন্দ হয়ে গেছে। মাশাআল্লাহ, আপনার বোন রে আমার পোলার পছন্দ হয়ে গেছে। এটা তো লোক কি, আমরা রাজি। আলহামদুলিল্লাহ। আল্লাহর কৃপায় যত দ্রুত সম্ভব আপনার বোন রে আমার ঘরের বউ কইরা লয়ে যাবার চাই। জি অবশ্যই। আপনারা কারা? শোনেন চাচা, আপনি আর আপনার পোলা সহ একদিনের ভিতর এলাকা ছাড়া হবেন। আর যদি না হন, ভাই কিন্তু ভালো করে জানে আপনাকে এলাকা ছাড়া কেমনে করতে হইব। কি দোষ করেছি আপনারা বলেন? দোষ কি দোষ করছে আপনি জানেন না? আপনার পোলারে জিগান। শিশির তো বাসায় নেই, আপনারাই বলেন। আপনার পোলা শিশির। শুনেন কাকা, আপনার পোলা শিশির আমার বোন বিন্দুর দিকে চোখ দিছে। এই অফিসারের বোনের দিকে নজর দিছে আপনার পোলা। আপনাকে ভাগ্য ভালো যে আপনার পোলার চোখ উঠায়া জানে মাইরা ফেলাই নাই। একদিন টাইম দিলাম, আপনি আপনার পোলারে নিয়ে এলাকা ছাড়া হইবেন, আর নাইলে পুষ্টি উদ্যাম মাইরা গাঙে বাসায়। ঠিক আছে ঠিক আছে, ও ছেলে মানুষ বুঝতে পারে নাই, আপনারা একটু মাফ করে দেবেন। আমরাই পাড়া ছেড়ে চলে যাব। তুই না বলেছিলি অ্যাক্সিডেন্ট করে মাথা ফাটিয়েছিস? তুই তো মার খেয়েছিস, তাও একটা মেয়ের জন্য। এই মহল্লার বড় এক গুন্ডার বোন, অথচ আমাকে কিছুই জানালি না। আব্বা, আমি আপনাকে টেনশন দিতে চাইনি, কিন্তু আমি সত্যি বিন্দুকে অনেক ভালোবাসি। চুপ, একটাও কথা বলবি না। ভালোবাসিস? কিসের ভালোবাসিস? ভালোবাসলে চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়। তাকা তাকা, আমার চোখের দিকে তাকা। শোন, ওই মেয়েটার ভাই আজকে আমার বাড়িতে এসেছিল, আমাকে হুমকি দিয়ে গেছে একদিনের মধ্যেই পাড়া ছেড়ে চলে যেতে হবে, না হলে গোষ্ঠী শুদ্ধ শেষ করে দেবে। শোন, বিপদ থেকে পালাতে হয় না, বিপদের মোকাবেলা করতে হয় রে পাগল। এটা তোর মায়ের হাতের চুড়ি, আমি বিয়ের সময় দিয়েছিলাম। যা মোকাবেলা কর। তুমি কেন আসছো এখানে? তোমাকে আমার কষ্ট লাগে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। শুধু এখান থেকে না, তুমি এলাকা ছেড়ে চলে যাও।
তোমাকে আমার কসম লাগে। কেন এভাবে বলছো? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি চাই না যে আমার জন্য তোমার বা তোমার পরিবারের কোনো ক্ষতি হোক। আমার জন্য যদি তোমার কিছু হয়, আমি কোনোদিন নিজেকে মাফ করতে পারবো না। তুমি আমার মাথা ছুঁয়ে বলো তুমি এখান থেকে চলে যাবে, বলো। তোমার মাথা ছুঁয়ে কসম খেলাম, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। বিপদ দেখে পালাতে হয় না বিন্দু, বিপদের মোকাবেলা করতে হয়। সত্যিকারের প্রেমিক চোখের দিকে তাকিয়ে কথা বলে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমার কি ডর ভয় বলে কিছু নাই? তুমি কোন সাহসে এখানে আসছো? তাড়াতাড়ি যাও, কেউ দেখে ফেলার আগে এখান থেকে ভাগো। আর বিন্দু যে বলছে এই এলাকা ছেড়ে চলে যেতে, যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকা ছেড়ে চলে যাও। ওর ভাইরে তুমি ছিল না, তোমারই একদম জানে মাইরা ফেলতো। আমি যাব না ভাবে। এই চুড়ি দুটো আমার মায়ের, আমার দাদি আমার হাতে দিয়েছে। কাল আমি আফসার ভাইয়ের সাথে দেখা করতে আসবো। যা কথা হবে ওনার চোখের দিকে তাকিয়ে বলবো। আসি ভাবি। এই, তুই এনে কি করস? তোরে আর তোর বাপরে না কইছি এলাকা ছাইরা চলে যাইতে? তুই এনে আইসিস কি লিগা? তোর না ভাই কইছে এলাকা ছাইরে যাইতে। ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। ওই বেটা, তোরে মারছি তো 10 দিনও হয় নাই, তোর মাথায় যে এখনো ব্যান্ডেজ আছে। ওই বেটা, ভাইয়ের লগে দেখা করতে আইসস মানে কি? ভাই যদি শুনে যে তুই এর লগে দেখা করতে আইসস, তোরে কি করবো জানোস? তোরে আর তোর বাপরে একদম পিস পিস কইরা বুড়িগঙ্গায় ফালাই দিব। আর তোর না একটা সুন্দরী বইন আছে, তুই তো বিন্দু আপার দিকে খালি তাকাইছস। তোর বইনের কিন্তু একদম তুইলা নিয়ে আমু। এই তোর বাপের আমি কি কইছিলাম অনুস নেই? তোরে নিয়ে যেন এই এলাকা ছাড়া হয়ে যায়। তারপরেও তোর এত বড় সাহস, তুই আমার সমিলে আয়া আমার পোলাপাইনের গায়ে হাত তুলস। ভাইজান আমি জানি আমার এখানে আসা উচিত হয়নি, কিন্তু এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। এই বানরে বান বান! কথা হলোস তাই ঠিক হইছে নাকি আরো কিছু চাস? বিন্দু কি চাই ভাইজান? এই, ভাইজান তুমি ওকে মারো না। ভাইজান আমি ওকে ছাড়া কাউকে মানতে পারবো না। আমি ওকে ভালোবাসি ভাইজান। এত বড় সাহস তুই এই পোলার লিগা সমিল পর্যন্ত আইছস? তোরে না বিয়ের আগে বাড়ি থেকে বেরিতে মানা করছিলাম। মাফ করবেন ভাইজান, আপনার জায়গায় ওর গায়ে অন্য কেউ হাত তুললে হাতটা কোড়া করে ফেলতাম। আমি চাইলেই বিন্দুকে নিয়ে পালিয়ে যেতে পারতাম। বিন্দু আমাকে বলেছিল ওকে নিয়ে পালিয়ে, কিন্তু চাইনি, কারণ তাতে আপনি কষ্ট পেতেন। যে মানুষটাকে আমি ভালোবাসি সে মানুষটাকে আপনি ছোটবেলা থেকে মানুষ করেছেন। আপনাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হবেন। আপনি আমাকে মারেন, কাটেন, যা ইচ্ছা তাই কর, কিন্তু হাত জোর করছি বিন্দুকে কিছু বলবেন না। আমি চাই না ভাই বোনকে আলাদা হয়ে যাক। আমি জানি বিন্দুকে আপনি অনেক ভালোবাসেন ভাইজান। আপনি যদি মনে হয় যে আমি বিন্দুর যোগ্য না, আমি ওর যোগ্য হতে রাজি আছি, তাও আপনি মেনে নেন। যা ইচ্ছা তাই করুন, তাই না? সাবাস, তুই তো আমার তিল জিতে নিছস। আগের বাচ্চা। আরে মা ভরা বোনটা রে, তোর সে ভালো আর কে বাসবে?